This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আজ সকালেও খালে ডুবুরি নামিয়ে কাটা মুন্ডুর খোঁজ চলছে। গতকাল কাটা মুন্ডুর খোঁজে এলাকায় স্নিফার ডগ আনা হয়, আজ সকালেও ডুবুরি নামানো হয়। 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো দত্তপুকুরের সেই মুন্ডুহীন দেহ উদ্ধারের পর কাটা মুন্ডুটার এখনো খোঁজ মেলেনি। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে একদম দত্তপুকুর থেকে। দীপঙ্কর, এখনো পর্যন্ত স্নিফার ডগ ডুবুরি নামিয়েও কি এই কাটা মুন্ডু উদ্ধার করা গেল না? দেখো, প্রথমত তোমাকে দেখায় আমরা যে সাঁকোতে রয়েছি খালের ওপরে, এই সাঁকোর ডান দিকের পোর্শন, অর্থাৎ এই পোর্শন এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ধরে ডুবুরি খুঁজলেন এবং তিনি খুঁজে কিছুই পাননি। জলের নিচে শ্যাওলা এবং নোংরা, তার মধ্যে প্রায় 1 ঘন্টা ধরে ওই ডুবুরি খুঁজলেন, কিচ্ছু পাওয়া যায়নি। এখন যেটা ডিএমজি চেষ্টা করছেন, এই সাঁকোর অন্য প্রান্তে এই যে কচুরিপানা রয়েছে সেই কচুরিপানাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ওইখানে ডুবুরি আবার প্রস্তুতি নিচ্ছেন, আবার এই প্রান্তে নামবেন, নেমে এই প্রান্তে মুন্ডু ফেলা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখবে। যে ঘটনা ঘটেছিল সেটা তোমাকে একবার মনে করিয়ে দিই, যে গতকাল সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ টমেটো ক্ষেতের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখে একজন মহিলা এবং কতটা বড়, কতটা গভীর, মানে ব্যাপ্তি কতটা, যে 24 ঘন্টা ধরে ডুবুরি নামিয়েও এখনো কাটা মুন্ডুর খোঁজ পাওয়া যাচ্ছে না? দেখো, গতকাল যখন স্লিপার ডগ এসে এই খালের দিকে নির্দেশ করছিল সেই সময়ই কিন্তু সাধারণ মানুষজন তারা নেমেছিলেন। তারা নেমে খালের ভেতরে বেশ খানিকটা খোঁজবার চেষ্টা করেছেন। তখন তারা বলছিলেন প্রায় 20 ফুটের বেশি গভীরতা আছে। আজকে যখন ডিএমজি আসে, তারা এসে প্রথমে খাল মাপে, প্রায় দেখা যায় যে গভীরতা অনেক, কিন্তু যত নিচে যাবে তত কাদা, পাক এবং শ্যাওলা সেইগুলো রয়েছে, যার ফলে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে সেটা নয়। প্রথমত জল অত্যন্ত নোংরা, তার মধ্যে ডুবুরি নামছে এবং প্রথম দফায় নেমে যা দেখেছেন তিনি, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু সেটা বলছেন যে জলের তলায় শ্যাওলা, কাদা, পাক, যার ফলে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু তিনি ওই প্রান্ত, অর্থাৎ সাঁকোর ডান দিকের প্রান্ত কিন্তু তিনি খোঁজ খবর করে দেখে নিয়েছেন, তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। এইবার যেটা বিষয় থাকছে, সাঁকোর বা প্রান্ত, এই বাদিকের প্রান্তে এখন ডুবুরি নামবে এবং তার প্রস্তুতি চলছে। এই জলের তলায়ও একই রকমভাবে রয়েছে এবং এদিকে আরও বেশি রয়েছে কচুরিপানা। সেই কচুরিপানা প্রাথমিকভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর দড়ি দিয়ে বেঁধে ডুবুরি, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে আগের যে ডুবুরি তিনি যেমনভাবে তল্লাশি করছিলেন, এখনও সেই একই রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত এই কাটা মুন্ডুর হদিশ পাওয়া যায়নি। কে এই ব্যক্তি, কাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে না এখানকার স্থানীয় কেউ। পুলিশের প্রাথমিক পর্যন্ত যা আমরা তথ্য পাচ্ছি, এই বামুনগাছি বা দত্তপুকুর থানা এলাকাতে কেউ মিসিং নেই, তার কোনো মিসিং ডায়েরি নেই। আশেপাশে যে সমস্ত থানাগুলো রয়েছে সেই সমস্ত থানাগুলোতে কোনো মিসিং নেই। যে সব মিসিংগুলো ছিল সেই মিসিং ব্যক্তিদের সঙ্গে এই উদ্ধার হওয়া ব্যক্তির কোনো ম্যাচ করছে না। ফলত পুলিশ এবার জেলার বিভিন্ন বাইরের প্রান্তে থানাগুলোতে কোনো মিসিং ব্যক্তি আছে কিনা সেদিকটা খতিয়ে দেখছেন। কিন্তু দেহের সঙ্গে মুন্ডু না পেলে, মাথা না পেলে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাবে। দূর দূরান্তের থানাগুলোকেও খবর দেওয়া হয়েছে কেউ মিসিং আছে কিনা। গতকাল রাত্রিরে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদ করেও কিন্তু ফল কিছু পাওয়া যায়নি। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নন বলে পুলিশের প্রাথমিকভাবে মনে হচ্ছে। একেবারে নজর রাখো আপাতত। অনেক ধন্যবাদ তোমাকে। এবার নৈহাটির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে তৃণমূল কর্মী খুনে 5 দিন পার, এখনো অধরা তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্তরা। এর মধ্যে সামনে এলো খুনের মুহূর্তের হাড় হিম করা ছবি। আরো একটা ছবি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, 2টি বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল। তারপর কি হলো জানবো, আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো, এই যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি হচ্ছে যখন তাকে ইট দিয়ে মাথা চাটলায় তার আগের ছবি। প্রথমে সন্তোষ যাদব, সে রাজেশের স্যারের বাড়ি গিয়েছিল, তাকে সেখানে পিস্তল দিয়ে তাকে মারার চেষ্টা করেছিল। পাল্টা রাজেশরা তাকে যখন ধাওয়া করে, পিস্তল তখন ফেলে দেয়, সেই পিস্তল নিয়েই তখন ধাওয়া করে হচ্ছে সন্তোষ যাদবকে। তারপরে সন্তোষ যাদব এই যে টোটো দেখা যাচ্ছে, এই টোটোতে করেই পালায়। তখন সেই টোটো থেকে নামিয়েই তাকে মারধর শুরু করে এবং মারধর শুরু করার পর তারপর ইট দিয়ে মাথা থেতলায়। যে ছবি দেখাচ্ছি সেই ছবি টোটো করে উঠে পালাচ্ছে, সেই তখন তাকে ধরে ফেলে তাকে মারছে, সেই ছবি দেখাচ্ছি আমরা। বিশেষ করে এখনো 5 দিন হয়ে গেল,
এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্তরা, পুলিশ কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। প্রশাসনিক ব্যর্থতা কতটা যে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারছে না, কিন্তু একের পর এক এই ধরনের বিতর্কিত সিসিটিভি ফুটেজ সামনে আসে। অবশ্যই গোটা বিষয়টা দিকে নজর রাখো অনন্ত, অনেক ধন্যবাদ। আরো একটা বড় খবরে নজর রাখবো। ট্যাংরায় হেলে পড়া বাড়ির প্রমোটার গ্রেফতার। আজ ভোরে প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে আরো একটা বড় খবর, ট্যাংরায় হেলে পড়া বাড়ির প্রমোটার গ্রেফতার। আজ ভোরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে সুশোভন প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুশোভন, পুলিশ কোথা থেকে কিভাবে তাকে গ্রেফতার করলো? দেখো, পুলিশ অনেকদিন ধরে সন্ধান করছিল এবং ট্যাংরা থানায় যেহেতু অভিযোগ হয়েছিল এবং তার ভিত্তিতেই পুলিশ তার সন্ধান করছিল। রজত লি আজকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে যে মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সেখানে তাকে প্রোডাকশন করা হবে। নিজেকে হেফাজত চাইবে পুলিশ এবং তার কারণ যা জানার চেষ্টা করা হবে যে যেখানে যে বহুতল তৈরি হয়েছিল সেই বহুতলে কি সামগ্রী ব্যবহার হয়েছিল, সেই সামগ্রী একেবারে ঠিকঠাক কিনা, অর্থাৎ সেই সামগ্রীর মধ্যে গুণগত মান কতটা ঠিক রয়েছে এবং গুণগত মান যদি ঠিক থাকে তাহলে কেন এই পরিস্থিতি তৈরি হলো। অর্থাৎ সার্বিক বিষয়ে তদন্তের জন্য কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং অবশ্যই গ্রেফতার করা হয় রজত লিকে, যাকে নিজেদের হেফাজতে পাওয়ার পর কিন্তু পুলিশ মনে করছে যে আরো তদন্তে এগিয়ে নিয়ে যেতে পারবে। একেবারে অনেক ধন্যবাদ সুশোভন। আর এবার নজর রাখবো টলিপাড়ার দিকে। তার কারণ টলিপাড়াতে আবারও টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে সংঘাত এবং সেই সংঘাতের জেরে শুটিং বন্ধ। সেই কর্মবিরতি করেছে, সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়? কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ পরিবেশ যেখানে এক একজন করে এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে? কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে। তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা করছেন। কারণ ক্ষতিগ্রস্ত শুধু তারা না, অভিনেতা অভিনেত্রীরাও হচ্ছেন। তাদেরও আমি প্রশ্ন করছি যে এটা আপনারাও তো এটা বুঝতে পারছেন, আপনারাও এগিয়ে আসুন। এবং আমি ওই 3 জন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে আপিল করছি যে আমরা তো 4 মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম। আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন, কিন্তু সেই কমিটি গঠন হয়নি। আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না, আমরা ওর কাছে আবেদন করছি। কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য। তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার, কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে। আমাদের কাছ থেকে আবেদন রয়েছে, আমরা কালকেও দেখব যে এর সুরাহা হয় কিনা, জয়দীপের কাজ হয় কিনা শুরু, সৃজিতের কাজ আবার শুরু হয় কিনা। আমি কলাকুশলীদেরও বলছি যে আপনারাও, আমরা তো কোনো দিন, আজ আমি 30 বছর এখানে কাজ করছি, এখানে যারা আমাদের সঙ্গে আছে সবাই কম বেশি 15 থেকে 20 বছর ধরে কাজ করছে, 25 বছর, মানে এই সময়টার মধ্যে কাজ করেছেন। আমরা কিন্তু মিলে মিশে কলাকুশলীদের সঙ্গে এক হয়ে কাজ করেছি। কিন্তু আমি যেটা বলছি, আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। এটাই আমাদের আজকের বক্তব্য। সমস্যা তো বারবার হয়েছে, কমিটি গঠন করার কথা বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন কর্মবিরতি নয়, কাউকে ব্যান করা যাবে না। তাহলে তার কথা কি কেউ শুনছে না? সেটাই আমাদের প্রশ্ন। আমরা ব্যানের বিরুদ্ধে। আমরা সেই সময় রাহুলের যে ব্যান আমাদের বলা হয়েছিল করতে, আমি এবং সুব্রত চিঠি দিয়েছিলাম, সেই চিঠি আমরা রিপিল করেছিলাম, আমরা তুলে নিয়েছিলাম এবং সেই জন্যই তখন কলাকুশলীরা ওর শুটিংয়ে আসেননি। তার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটে এবং তারপরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানতে পারেন, উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন কোনো ব্যান হবে না, কোনো সাসপেনশন, এই ধরনের কর্মবিরতি হতে পারে না। তো একটা জিনিস আমি একটু পাশাপাশি বলতে চাই, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস বোঝানো হচ্ছে যে ডিরেক্টররা আরজিকর আন্দোলন করেছেন। একটা জিনিস খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে রাহুলের সময় যে ঘটনাটা ঘটেছিল এবং সেইটা কিন্তু ঘটেছিল জুলাই মাসে, আরজিকরের ঘটনা তখনও ঘটেনি। এই একটা জিনিস খুব ভুল বোঝাবুঝি চাউর করা হচ্ছে যে ডিরেক্টররা আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত ইত্যাদি। সেই কারণে আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম। আমাদের একটাই আবেদন যে আমরা বরাবর
আমরা কাজ করার পক্ষে সমস্ত টেকনিশিয়ানরা চাই যে তারা যেন কাজ করেন, কেননা টেকনিশিয়ানরাও আমার মতো মানুষ, আমারও পেটে লাথি পড়লে টেকনিশিয়ানদেরও পেটে লাথি পড়ে। এবং এই জিনিসটা কি জানেন তো, মানে আমরা কেউ হয়তো কম কেউ হয়তো বেশি, কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা খেটে আমাদের নিজেদের জায়গা আমাদের তৈরি করে নিতে হয়। সেটা যে কোনো টেকনিশিয়ানের যেমন, একজন ডিরেক্টরও তেমন। ডিরেক্টরও তো এন্ড অফ দ্য ডে টেকনিশিয়ান। সামনাসামনি তোমরা বসছো না কেন এক টেবিলে? কার সাথে বসবো? আমাদের কাছে তো আমার প্রশ্নটা সেটা যে বসবোটা কার সাথে। আমাদের তো সমস্যা তৈরি হয়েছিল তখন তো আপনারা বসেছিলেন, প্রথমে নবান্নে বৈঠক করা, তারপরে আপনারা প্রেস কনফারেন্স। নবান্নে যে বৈঠকটা হয়েছিল সেটা আমরা তো বসিনি, আমাদের প্রতিনিধিরা কেউ গেছিলেন। প্রতিনিধি নয়, তারা শতপ্রণোদিত হয়ে 3 জন গিয়েছিলেন, দীপক অধিকারী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষ। এরা 3 জন গিয়েছিলেন, হয়তো ভালোর জন্যই গিয়েছিলেন। এবং মাননীয়া তখন তাদের দিয়ে একটা, ওই যে বললাম, কমিটি তৈরি করেছিল। আমরা সেই কমিটিকে 3টে চিঠি দিয়েছি, অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে দিয়েছিলাম যে কি হয়েছে, কত দূর এগোলো। এবং কমিটি নোটিফিকেশনই হয়নি, ফরমেশনই হয়নি। খালি গৌতম দা দিয়েছিলেন যে এখনো কিছু হয়নি। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে যে এটা কি কোনোভাবে